লাই थांजाक बिसिरगनि हाय ताक्लाय 2024 बिसियाव हेरिटेज फेस्टिवल 2024 संसाजाकनानि थांगै दंगो योबा विकास केन्द्रनि लुआजि मुंबाय फाइनै बुसकांनि 21 नभेम्बरनि सिमि 27 नभेम्बर जरा आगरतलानि स्वामी विवेकानंद थों नख्लाव हायाकेबा आस्ताबलनि थों नख्लाव संसाजाकनानि थांगै दंगो हेरिटेज फेस्टिवल 2024 अ फेस्टिवल न 21 नभेम्बरनि सानजा दामदक तामितंमनि जराव पान्दानो चेंगै रुफाइनेंगै फाइमानजक फायानो हास्तिनि मन्त्रि अक्रा डॉक्टर मानिक साहा हेरिटेज फेस्टिवल 2024 न रिक्सावै क्राकशल कक्तमा थुंगै रगनि पान्दा संसामनि बिसिंतै साख्लाइखा योबा विकास केन्द्रनि आदंग्रक আমি যুব বিকাশ কেন্দ্র পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে রাজ্যের যে কোনো সময় যে কোনো আপদা হোক আর আনন্দের সময়ে হোক যুব বিকাশ কেন্দ্র সবসময় রাজ্যবাসীকে একটা নতুন দিশা দেখাতে চেষ্টা করে। তারই অঙ্গ হিসেবে আমরা 2022 সালে এই হেরিটেজ ফেস্ট আমরা শুরু করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালের যে মাত্রা দিন দিন বাড়ছে। রাজ্য সরকার আমাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তাই আমরা এই মাত্রাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছি। এবং এবছরের যে মূল অনুষ্ঠান আমরা আগামী 21 তারিখ থেকে আমাদের এই ফেস্টিভ্যাল শুরু করছি। আগামী 21 তারিখ থেকে 27শে নভেম্বর অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এবছর আমাদের ছাত্রছাত্রীরা মূলত 26টি রাজ্য থেকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন রাজ্য সরকারের স্পন্সারে ওরা এখানে আসছেন। আপনারা জানেন তাদেরকে আমরা কোনো ধরনের ভাড়া বা কোনো ধরনের যে আর্টিস্টদের যে ফিস দিতে হয় এগুলো আমরা দিতে পারি না, কারণ আমাদের এটা একটা সামাজিক সংগঠন। আমাদের বিভিন্ন ছোট বাজেটের মধ্যে আমরা যেটা অনুষ্ঠানটা করি তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের মাঝে আসেন এবং এজন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা নিজেদের উদ্যোগে আসেন। তো এবছর 26টি রাজ্য থেকে আসবেন এবং প্রায় 4-5টি কান্ট্রি থেকে আসবেন, যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে আমরা টিকিট কনফার্ম করব তাদের। তারা উড়োজাহাজে এখানে আগরতলায় এসে পৌঁছবেন আগামীকাল বিকালের মধ্যে। সব বাইরের রাজ্যগুলো যারা আছেন তারা সবাই দুটো ট্রেনে কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেস সেই দুটো ট্রেনে আগরতলায় এসে পৌঁছবেন। বাকি কিছু টিম আছেন যে দুদিন পরেও আসছেন। তো মূলত 26টি রাজ্যের প্রায় 400-র উপরে প্রতিনিধি এবছর হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে এবং আমরাও আনন্দিত, আপনারা জেনে আনন্দিত হবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আগামী 21শে নভেম্বর সন্ধ্যা 6টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং আমরা বেশি আনন্দিত এই কারণে ওনার হাত ধরে তৃতীয়বারের অনুষ্ঠানটি উদ্বোধন হচ্ছে। এটা খুবই একটা আনন্দের বিষয় যে একই মুখ্যমন্ত্রী আমাদের একই অনুষ্ঠান তৃতীয়বার উদ্বোধন করতে আসছেন এবং উনিও আমাদেরকে অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়ে থাকেন এবং ওনার গাইডেন্সে রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তর যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা যুব বিকাশ কেন্দ্র পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং আমাদের আগরতলা পৌর নিগমের যিনি মেয়র সাহেব রয়েছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, উনিও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যারা সহযোগী সংস্থা রয়েছেন বাজাজ ফাউন্ডেশন এবং বিশ্ব যুব কেন্দ্র, তাদের পক্ষ থেকেও প্রতিনিধিরা এখানে থাকবেন। আর রাজ্যের সমস্ত নাগরিককে আমরা ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, পাশাপাশি 7 দিন যাবৎ যে এখানে মেলা চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হবে, তাতে রাজ্যের সমস্ত অংশের নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন। আমরা সবসময় বলে থাকি যে যুব বিকাশ কেন্দ্র শুধু এই অনুষ্ঠানটার উদ্যোগ নিয়েছিল 2022 সালে, 22 সালে করেছে, 23 সালে করেছে এবং 24 সালে করছে। আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে আমরা এই অনুষ্ঠানটিকে রাজ্যের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাত্রায় নিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টা রয়েছে। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছি যে মাত্রায় আমরা জানি নর্থ ইস্টের বেশ কয়েকটি রাজ্যে, যেমন আমরা যদি নাগাল্যান্ডকে ধরে কথা বলি তাহলে হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের একটা ঐতিহাসিক ফেস্টিভ্যাল। কাউকে বলতে হয় না যে ডিসেম্বর মাস আসলেই হর্নবিল ফেস্টিভ্যাল হবে। আমরা যুব বিকাশ কেন্দ্র চেষ্টা করছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে এই হেরিটেজ ফেস্টকেও একটা এরকম প্রোগ্রামে নিয়ে যেতে চাই যে নভেম্বর মাস আসলেই যেন সারা বিশ্বের লোক জানতে পারে যে ত্রিপুরা রাজ্যে একটা হেরিটেজ ফেস্ট হয় আর সেখানে আমাদের যেতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যেরকম একটা নাম, একটা প্রচার সারা বিশ্বের মাঝখানে আসবে এবং যারা আসছে বাইরে থেকে তাদের মাধ্যমে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন, আমাদের লোকাল আর্টিজেনরা রয়েছেন, তারা যেমন তাদের প্রোডাক্টগুলো শো করার বা সেল করার একটা ভালো প্ল্যাটফর্ম পাবে,
একটা অর্থনৈতিক এখানে একটা ভালো একটা ইনকাম জেনারেশন হবে, এটা আমরা আশা রাখি। আমাদের এই বছর ফেস্টিভ্যালের মাঝখানে এক্সিবিশন রয়েছে, যেখানে বিভিন্ন দপ্তরের সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের লোকাল আর্টিজানরা এখানে ভাগ নিচ্ছেন। বিশেষ করে আমাদের রাজ্যের যে সুস্বাদু খাবার, আমাদের ট্রেডিশনাল যে ফুড, এই ফুড আইটেম নিয়ে জাতি জনজাতি উভয় অংশের আমাদের বোনেরা দিদিরা এখানে ভাগ নিচ্ছে। আমরা রাজ্যবাসীকে আবারও আহ্বান জানাবো, আপনারা এই অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের পাশে থাকবেন, এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে আমরা বিশেষ ধন্যবাদ আবারও জানাবো। ব্যুরো রিপোর্ট, খুমপুই।